খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, বাংলার মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষই যারা রাজনীতির সাথে যুক্ত তারা জানেন যে যুব সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দলনেতা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা বলা ভালো, সর্বসম্মতভাবে তাকে এই পদে আনা হচ্ছে তা নিজেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এ বিষয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশ এই পদক্ষেপকে আসলে এক ঢিলে অনেকগুলি পাখি মারার সামিল বলেই মনে করছেন। ঠিক কোন কোন পাখি মারলেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়েই পুরোদমে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। দেখুন, জাতীয় কংগ্রেস ছেড়ে 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তার সঙ্গে এক ঝাঁক সহকর্মী বা বলা ভালো অনুগামী যুব কংগ্রেস থেকে চলে এসেছিল তৃণমূলে। আর সেখানে বেশ কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতাও মমতাকে সঙ্গ দিয়েছিলেন। পরবর্তীকালে আরও কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেন। আর এই যুব কংগ্রেস থেকে চলে আসা ঘনিষ্ঠ কিছু রাজনৈতিক সহকর্মী আর দু একজন প্রবীণ নেতাই ছিলেন তৃণমূল গড়ার পর মমতার কিচেন ক্যাবিনেটের সদস্য। তারাই ছিলেন দিদির ঘনিষ্ঠ বৃত্তের ভাই সকল। তারপর কালীঘাটের পাশ দিয়ে বয়ে চলা আদিগঙ্গায় বয়ে গেছে অনেক জল। পরবর্তীতে সিঙ্গুর নন্দীগ্রামের মতো আরও অনেক রাজনৈতিক ওঠাপড়ার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা দখল করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সময় মমতা ব্যানার্জির ক্যাবিনেট জুড়ে মূলত অতীতে সেই সব যুব কংগ্রেসের অনুগামীদের আনাগোনাই সব থেকে বেশি চোখে পড়েছিল। এদের মধ্যে যেমন ববি হাকিম, শোভন চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, মদন মিত্রদের মতো একগুচ্ছ নাম রয়েছে। আর এর প্রায় কয়েক বছর পরে দেখা যায় রাজনীতির নিয়মে, জীবনের নিয়মে ক্ষমতাসীন তৃণমূলের সদস্যপদ উপর্যুপরি বাড়তে থাকে। ওই যে দল ক্ষমতায় রয়েছে সেই ক্ষমতাসীন দলে আসতে চাওয়ার একটা স্বাভাবিক সহজাত প্রবণতা বিশ্বের সব প্রান্তেই দেখা যায়। তৃণমূলও এর অন্যতা নয়। শুরুর সময় এই নবীন ব্রিগেডের প্রাথমিক স্তরে নেতা যদিও শুভেন্দু অধিকারী ছিলেন, কিন্তু কালক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তৃণমূলের যুব কংগ্রেসের ভার দেওয়া হলো তা তো সকলেরই জানা। আর ওই সময় একদিকে তৃণমূলে মমতা ও মমতা পার্শ্বচার, মানে ওই যাদের বলেছিলাম ওল্ড গার্ড বা আরও সহজ করে প্রবীণ ব্রিগেড, আর অন্যদিকে অভিষেককে কেন্দ্র করে তৈরি হওয়া ক্ষমতার আর একটি উপকেন্দ্র। আর এই উপকেন্দ্রকে কেন্দ্র করেই আবার নবীন ব্রিগেড। এদের মধ্যে নাকি বড় সংঘাত, এরা নাকি কেউ কাউকে জায়গা ছাড়তে চায় না। এগুলি কান পাতলেই কিন্তু শোনা যায়। কিন্তু সত্যাসত্য যাচাই করা বড় দায়। আবার এও ঠিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে নিয়ে আসা, লোকসভায় নির্বাচনের টিকিট দেয়, এই গোটা প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও কিন্তু অনস্বীকার্য। এরপর থেকেই ধীরে ধীরে তৃণমূলে উত্থান শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল থেকে বেরিয়ে যান মুকুল, শুভেন্দুও। সংগঠনে ক্রমশ নিরঙ্কুশ হয়ে উঠছিলেন অভিষেক। আর এতেই সেই তথাকথিত নবীন প্রবীণের চাপানুতর। কিন্তু দলটার না যে তৃণমূল কংগ্রেস, যাদের মূল কথা সবার ওপরে মমতা সত্য, তার ওপরে কেউ নাই। ফলে যখনই দলের ভেতরে আকচাকচি বেড়েছে, দায়িত্বহীন ভাষায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এসে জানিয়ে দিয়েছেন দলে তিনিই শেষ কথা। অতঃপর কেউ খুশি হয়েছেন, কেউ বা অখুশি হয়েছেন, কিন্তু মানতে হয়েছে সকলকেই। এত অবধি তো পরিষ্কার হলো। কিন্তু মমতা ব্যানার্জির পরেই যদি কারো স্থান থেকে থাকে এই দলে, তিনি যে অভিষেক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই তৃণমূল জনতার। তবে আবারও সে একই কথা, কেউ খুশি হোক বা অখুশি, মানতে হবে সকলকেই। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।